দীর্ঘবহুল প্রতীক্ষার পর ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানকার যারা প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, তারা কিন্তু ভোটের যে ফলাফল, সে ফলাফলের অপেক্ষায় রয়েছেন। নানা নাটকীয়তার মধ্য দিয়ে বহুল প্রতীক্ষিত সেই জাকসু নির্বাচনের যেই ভোট গণনা কার্যক্রম, সেটি ইতিমধ্যে শেষ হচ্ছে। গত দুদিন যাবৎ সময় নিয়ে কিন্তু সেটি শেষ হয়েছে। আমরা একটু যারা অধীর আগ্রহে ভোটার রয়েছেন তাদের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাইব যে এই যে ইতিমধ্যে ভোট গ্রহণ কার্যক্রম, তারপর ভোট গণনা কার্যক্রম শেষ হয়েছে, তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন, কেমন লাগছে সব মিলে তাদের কাছে একটু জানতে চাইব। একটু ভাই আমরা একটু তার সাথে একটু কথা বলবো। ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে দীর্ঘ একটা সময়ের পর এখন ভোট গণনা শেষ হয়েছে, ফলাফলের অপেক্ষায় রয়েছেন, কেমন লাগছে সব মিলে, এবং এই ধীরগতির পেছনে আসলে কাকে আপনারা দায়ী করতে চান? আসলে ধীরগতির পিছনে মূলত যেটা দায়ী, এটা হচ্ছে ম্যানুয়ালি সিস্টেমে কাজগুলো করা। আসলে এখানে একটা বিশ্বস্ততার অভাব ছিল। আসলে এই বিশ্বস্ততা আসলে প্রকৃতপক্ষে এখানে কারচুপি হবে কিনা, এই জন্য তো যথেষ্ট পরিমাণ এজেন্ট, যথেষ্ট পরিমাণ টিচার, এবং আমরা যারা এজেন্ট হিসেবে ছিলাম আমরা দেখছি যথেষ্ট শতভাগ স্বচ্ছতার সাথে এখানে কাজ করার চেষ্টা করা হয়েছে। তো এখানে বাইরের মহলের একটা ভিন্ন রকম মতাদর্শ, ভিন্ন রকম মত থাকতে পারে, তো সেই প্রেক্ষিতেই হয়তো এরকম সিস্টেমের মধ্যে যাওয়া। তো যেন কোনো রকম স্বচ্ছতা নিয়ে কোনো ধরনের ত্রুটি বা কোনো ধরনের প্রশ্ন না ওঠে, এই জন্যই এই পদ্ধতি করা হয়েছে। যদিও আমাদের কষ্ট হয়েছে, তারপরেও আমরা স্বচ্ছতার জায়গাটা শতভাগ নিশ্চিত করতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। এই যে ভোট যে বর্জন করেছে, 5টি প্যানেল ভোট বর্জন করেছে, সেক্ষেত্রে কোনো ধরনের ইফেক্ট পড়বে কিনা এই ফলাফলে? অবশ্য 5টি সম্ভবত, 5টি সম্ভবত না, যাই হোক সংখ্যাটা যাই হোক, এটা জরুরি না। তো এখানে যে ইফেক্টের বিষয়, এখানে যারা ইফেক্ট তুলতে পারতো, যদি এখানে স্বচ্ছতার বিষয়ের এই প্রশ্নটা নিয়ে প্রশ্ন তোলা যায়, স্বচ্ছতা নিয়ে যদি আপনি প্রশ্ন তুলতে পারেন তখন সেটা ইফেক্ট ফেলতে পারে। বাট এইখানে যারা এজেন্ট ছিল, যারা টিচার হিসেবে আছে, আপনি যদি তাদের সাথে মোটামুটি একটা যোগাযোগ রক্ষা করেন, আপনি দেখবেন যে তাদের কারো কাছ থেকে আপনি স্বচ্ছতার বিষয়ে কোনো ধরনের ত্রুটিমূলক উত্তর বা প্রশ্ন আপনি পাবেন না। তো সেইখানে আশা করি আমরা, যেহেতু এই জায়গাটা আমরা শতভাগ নিশ্চিত করতে পেরেছি, তো ইনশাল্লাহ এটা নিয়ে নির্বাচনের উপরে। আপনি কোন প্যানেলের প্রতিনিধিত্ব করেছিলেন এজেন্ট হিসেবে? আমি এটা না, আপনার প্যানেল জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আমরা ভালো কিছুই করতে পারবো।